দর্শক মণ্ডলী, আমি এখন চলে এসেছি মোংলা বন্দরে। মোংলা বন্দরে অবস্থান করছি। সেখানে যে জাহাজ ঘাট, সেই জাহাজ ঘাটে আমি এখন আছি। এখানে আমার এক বন্ধু আছে। সে এখানে চাকরি করে এই বন্দরেই। তার কাছেই এসেছি এবং সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এখানকার কিছু জাহাজ। তো আমার সাথে থাকলে আপনারাও দেখতে পাবেন এ ধরনের চমৎকার কিছু জাহাজ। এখানে রয়েছে ছোট ছোট ট্রাক এবং এর পাশেই আছে বেশ কিছু জাহাজ যা দিয়ে চলে যায় সেই হিরন পয়েন্টে, যেখানে গভীর সমুদ্রে বড় বড় জাহাজগুলো মোংলা বন্দরে আসে। তো সেই জাহাজগুলো এখানে অনেক সময় দেখা যায় পাইলটদের যাতায়াতের জন্য এই জাহাজটা ব্যবহার করা হয়, কখনো বা পানি নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এমন কিছু জাহাজে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সাথেই থাকুন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি না আরো বেশি জাহাজ এখানে নোঙর করা আছে। এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু জাহাজ। সামনে দেখা যাচ্ছে এমভি কৃষ্ণা। এই যে দেখুন এমভি কৃষ্ণা। এই পাশে আছে সুন্দরবন জাহাজ। এইদিকে দেখতে পাচ্ছেন এমভি সারথি। তো আমরা আস্তে আস্তে দেখি কয়টা জাহাজে ওঠা যায় এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জাহাজগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এমভি কৃষ্ণা। এই কৃষ্ণা এই জাহাজে সাধারণত এই জাহাজে করে সাধারণত বিদেশি জাহাজে পানি সরবরাহ করা হয়ে থাকে, মিষ্টি পানি সরবরাহ করা হয়ে থাকে এই জাহাজে করে। কারণ জাহাজগুলো দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করে, তখন আসলে মিষ্টি পানির অভাব দেখা দেয়, অর্থাৎ খাবার যে বিশুদ্ধ পানি সেই পানির অভাব দেখা দেয়। তো এখানে নোঙর করার পরে এখান থেকে পানি সরবরাহ করা হয়। গভীর নলকূপের যে পানি, সেই পানি এই জাহাজে করে নিয়ে যাওয়া হয় সেই হিরন পয়েন্টে, যেখান থেকে জাহাজগুলো পানি আবার রিফিল করে থাকে। কৃষ্ণার ভিতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে এমভি কৃষ্ণা। এখানে ক্যান্টিন এবং রেস্ট করার রুম। যে আমি উপরের দিকে উঠছি জাহাজের। দেখতে পাচ্ছেন এখান থেকে ধোঁয়া বের হয়। দর্শক মণ্ডলী, আমরা এখন এমভি কৃষ্ণা থেকে এমভি সারথিতে যাচ্ছি। দেখুন, একটা জাহাজ থেকে আর একটা জাহাজে যাওয়ার পদ্ধতি কিছুটা ঝুঁকিপূর্ণ, তবে অ্যাডভেঞ্চার আছে, ভালো লাগবে। চলুন এবার সারথি ঘুরে দেখি। আমি এখন আছি এবার সারথি টুতে। সারথি টুর ভিতর থেকে এখন যাব সুন্দরবনে। সুন্দরবন জাহাজে যাব। দেখুন, সারথি টু বেশ বড় একটি জাহাজ। দেখুন, চমৎকার একটা কেবিন, একেবারে এসি কেবিন, প্যানাসোনিকের এসি। এই যে দোতলা কেবিন, দুইজন কিচেন রুমটা দেখুন, বেশ চমৎকার। মূল কিচেন এটা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? শামসু ভাই কি রান্না করতেছেন? ভাত
এখানে শামসু ভাইয়ের বাজার সাজানো আছে, আলু, পেঁয়াজ, রসুন, সব ধরনের। আমি এখন সুন্দরবনের জাহাজের দোতলায় উঠছি। দর্শক মণ্ডলী, আমি এখন আছি এমবি সুন্দরবনের একেবারে মাস্টার ব্রিজে। এখানে খুবই চমৎকার একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে নদী এবং এই পাশে বেশ কিছু লাইটার জাহাজ আছে এবং এখন বেশ রৌদ্রকরোজ্জ্বল একটা আবহাওয়াটাও খুবই চমৎকার এবং খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। মংলায় আসলে আমি নিজেও বুঝতে পারিনি এই জায়গাটা এত ভালো লাগবে। আর এই মাস্টার ব্রিজে এসেছি, আমার বন্ধু এবং তার সহকর্মীরা আসলে যে পরিমাণ আতিথেয়তা এবং মানে আন্তরিকতা দেখিয়েছে, এটা আসলে খুবই ভালো লাগছে। তো আপনারাও বাকি সময়টা সাথে থাকুন এবং ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মাস্টার ব্রিজের ভিতরের কি অবস্থা। তো চলুন, আমি এখন ভিতরে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি চলে এসেছি সেই এমভি সুন্দরবন জাহাজের একেবারে ব্রিজ রুমে। তো ব্রিজ রুমে এখান থেকেই জাহাজটিকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এর সব কিছুর আসলে মিনিং আমি বলতে পারবো না, তবে এখানে এই ব্রিজ রুমে যারা আছেন তারা এই সম্পর্কে বলতে পারবেন। এখানে সবাই আছেন। তো ব্রিজ রুমের একজন দায়িত্বপ্রাপ্ত ভাই আছেন। এখানে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। দু একটা জিনিস সম্পর্কে যদি উনি একটু ব্রিফ করতেন। এটা হচ্ছে ইকো সাউন্ডার। আমাদের ইকো সাউন্ডার, এটা দিয়ে আমরা পানি পরিমাপ করি। ইকো সাউন্ডার, এটা দিয়ে পানি পরিমাপ করা, পানির গভীরতা নির্ণয় করা হয়। আচ্ছা, এর পরেরটা এটা আপনার রাডার, এটা দিয়ে জাহাজের লোকেশন গতিপথ নির্ণয় করা হয়। আচ্ছা, আর এটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং, স্পিড ট্র্যাকিং, জাহাজের স্পিড কত নট প্রতীক যা সাউথ নর্থে। এটা হচ্ছে বিএসএফ। এটা হচ্ছে কি আপনার সুকান, এটা ডানে বামে করতে হয় জয়স্টিক। এটা সুকান, পাশাপাশি এটা ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যানুয়ালি জাহাজকে ঘোরায়। আর এটা ইলেকট্রিক প্লাস হাইড্রোলিক, দুটো একই সাথে যুক্ত। আচ্ছা, এটা আসলে গিয়ার, এটা স্পিড কন্ট্রোল এবং গিয়ার সামনে পিছের জন্য এটা ব্যবহার করা হয়। এখানে আমাদের কত আরপিএম কোনটা কত চলতেছে, ইঞ্জিন স্পিড কত, প্রেসার কত, মোবিল প্রেসার কত, সবকিছু এখান থেকে এই বডিতে দেখা যায়। আর এই সব পাশে যেটা আছে, এটা আছে আমরা বলি এটা বাউথেস্টার। এটা আমাদের জাহাজের সামনে একটা প্রপেলার আছে। এই প্রপেলারটাকে এটা এর পাশাপাশি এখানে দেখছি আমাদের দেখতে পাবেন পাশে আরেকটা আছে, এটা আমরা বলি বাউথেস্টারে। আমাদের শিপের যে সামনে যে জায়গাটা আছে, সেই সামনে এখানে একটা প্রপেলার আছে। এই জাহাজটাকে ডানে এবং বায়ে ঘোরানো সহযোগিতা করে। এটাকে আমরা বাউথেস্টার বলি। আর এখানে যে ডিসপ্লে দেখতেছে আমাদের ড্যাশবোর্ড, এখানে আমাদের জাহাজের আরপিএম আমাদের কত স্পিড চলতেছে, তারপরে আমাদের মোবিল প্রেসার কত আছে, আমাদের মোবাইল প্রেসার কত আছে, আমাদের সমস্ত সব কিছু এখানে নিয়ন্ত্রণ করে এখান থেকে দেখা যায়। আর এটা চমৎকার তরমুজ, আসলে না খেলে স্বাদ বোঝা যাবে না। এটা হচ্ছে বাজুয়া দাকপ তরমুজ, খুলনার দাকপ উপজেলা, সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই মংলায়। দর্শক মণ্ডলী, আমি আপনাদের এখন নিয়ে যাব এই সুন্দরবন জাহাজের ইঞ্জিন রুমে। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি ইঞ্জিন রুমে। দেখুন, ইঞ্জিন রুমটা বেশ একটু গরম, বাট এখানে এটা হলো বাউথ্রাস্টার। হ্যাঁ, এটা হলো বাউথ্রাস্টার। এই ইঞ্জিনটার মাহুত্রাস্টার, বাউথ্রাস্টার। আচ্ছা, বাউথ্রাস্টার। আচ্ছা, আর এই দুটো হলো জেনারেটর। এইটা হচ্ছে জেনারেটর, ওটাও জেনারেটর। ওই পাশে দেখতে পাচ্ছি ওটাও জেনারেটর। আর এই দুটো হলো মেইন। আর মূল ইঞ্জিন হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল ইঞ্জিন।
এই দেখুন, আচ্ছা এই ইঞ্জিনটা হচ্ছে মেড ইন ইউএসএ, ইউএসএর তৈরি ইঞ্জিন, কামিন্স ইঞ্জিন। এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আচ্ছা এই যে ইউএসএর তৈরি এই বড় বড় দুটি ইঞ্জিন দিয়ে এই জাহাজটি পরিচালিত হয়। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আস্তে আস্তে জাহাজ থেকে বের হয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।